ফাঁকা বোতলের পুরো শরীরই কাজে লাগে, আমি না বললে আপনি হয়তো জানতেনই না। নাম্বার 1, পুরনো তেলের ড্রামের হাতলটা স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলে ফেললে একেবারে বিনা খরচে তৈরি হয়ে যায় একটি মোবাইল স্ট্যান্ড। নাম্বার 2, একটি খালি তেলের ড্রামের উপরের অংশ কেটে দুই পাশে সমানভাবে ছিদ্র করুন, এটি টিস্যু রোলের উপর রেখে ঢেকে দিন ও একটি চপস্টিক ঘুরিয়ে বাথরুমে ঝুলিয়ে দিন, এতে টিস্যু আর পানিতে ভিজে যাবে না আর টানাও খুব সহজ হবে। নাম্বার 3, খালি তেলের বোতলকে ভিডিওর মতো করে চেপে ধরে সমান করে নিন, তারপর তার ধারগুলো মুড়িয়ে নিন, এটি রান্নাঘরের ক্যাবিনেটের দরজায় ঝুলিয়ে দিলে একটা ছোট ময়লা ঝুড়ি হয়ে যাবে। নাম্বার 4, বোতলের মাঝখানে চেপে সমান করে তলায় কয়েকটা ছিদ্র এবং পাশে দুইটা ছিদ্র করুন, সিঙ্কের পাশে ঝুলিয়ে রাখলে এতে রান্নাঘরে খাবারের উচ্ছিষ্ট ফিল্টার করা যাবে সহজে। নাম্বার 5, খালি বোতলে ভিডিও অনুযায়ী কেটে তার মধ্যে প্লেট ঢুকিয়ে রাখলে প্লেট সংরক্ষণের জায়গা বাঁচে এবং সবকিছু থাকে গোছানো। নাম্বার 6, খালি তেলের ড্রামকে মাঝখান থেকে কেটে ঢাকনা ও হাতল খুলে ফেলুন, তারপর উল্টিয়ে দরজার সামনে রাখুন, বৃষ্টির দিনে ভেজা ছাতা রাখার জন্য এটা হবে চমৎকার জায়গা আর ঘরের মেঝে আর ভিজবে না। নাম্বার 7, পুরনো মিনারেল ওয়াটার বোতল কখনো ফেলবেন না, বোতলের ঢাকনা একটি ছোট ছিদ্র করে সেখানে একটি কটন বার ঢুকিয়ে দিন, এরপর একটি চপস্টিক বোতলের উপর রাখুন এবং সবকিছু গাছে টপের উপর উল্টো করে রেখে দিন, বাইরে কোথাও ঘুরতে গেলে আর গাছ শুকিয়ে যাওয়ার ভয় থাকবে না। সবশেষে একটি কষ্টের কথা বলতে চাই, আপনারা সবাই আমার ভিডিও দেখেন ভাই, কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করেন না, আজ দয়া করে লাইক সাবস্ক্রাইব ও ফলো করে দিবেন তাই।